আজকে পেঁপে ভর্তা করব, তাই একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। পেঁপে সিদ্ধ করে নিয়েছি, এখন ভালো করে চটকে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেলে টেলে নিয়েছি। আমার চটকানো প্রায় হয়ে গেছে। এখন পেঁয়াজ ভাজাগুলো ভালো করে মেখে নিচ্ছি। শুকনো মরিচ নিলাম, খুব ঝাল তাই আমি বেশি নিব না। এখন মাখানো পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে মেখে নেব, কারণ পানি বের হয়ে যাবে যেহেতু পেঁপে। সামান্য একটু লবণ নিয়েছি। লবণ বেশি লাগবে না, কারণ যেহেতু আমি আগেই একটু লবণ দিয়ে সিদ্ধ করে দিয়েছি। ভর্তাটা আমার বানানো হয়ে গেছে। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আজকে ডিম ভর্তা করব, তাই ডিমে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। আমি কোনো তেল ব্যবহার করিনি, শুধু প্যানের উপরে বসিয়ে দিয়েছি। এখন হালকা নাড়াচাড়া করব ভালো করে, যেহেতু আমার এটা নন স্টিক, অতএব আমার লেগে যাবে না। আঁচ কমিয়ে দিয়েছি, হালকা জালে করে নিচ্ছি। বেশি মচমচে করব না, একটু ঝুরি ভাজা হবে। ঘন ঘন নাড়তেছি। হয়ে গেছে আমার ঝুরি ভাজা, প্লেটে তুলে রাখছি। আমি আগে থেকেই পেঁয়াজ, 2 কোয়া রসুন নিয়েছি, একটু শুকনো মরিচ নিলাম। এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। একটু লবণ দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। খুবই সহজ এবং খুবই টেস্টি ভর্তা, ডিমের ঝুরি ভাজা বা ঝুরি ভর্তা, যে যেটা নামে চেনে। আমি এটা মাঝে মাঝে করি, যখন কিছু খেতে ভালো লাগে না তখন মাঝে মাঝে আমি এটা করি। একটা হাতে দিয়ে কষতে নিলাম যাতে প্রতিটা ঝুরা ঝুরা হয়ে যায়। এখন আলতো হাতে এগুলো সবগুলো ঠিক করে নিচ্ছি। হয়ে গেছে আমার ডিম ভর্তা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।